এই মুহূর্তে কৈখালী ছবিটা দেখায়, শহর কলকাতা, এয়ারপোর্ট লাগোয়া, জল থই থই কৈখালী মোড়, জমা জলের দুর্ভোগ স্থানীয়দের, ধীর গতিতে যান চলাচল চলছে। অবাধে জলাজমি ভরাট করে অবৈধ নির্মাণে কি এই ফল? এই জল যন্ত্রণায় কিন্তু এই প্রশ্ন তুলছেন অনেকেই। কৈখালীর মোড় অন্য দিনের তুলনায় যান চলাচল একেবারেই অত্যন্ত ধীর গতিতে চলছে। আমরা দূরে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এই জমি পূর্ত বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন। ঠিক তার সামনে কোমর পর্যন্ত জলে ডুবে রয়েছেন এখানকার বাসিন্দারা। তারা সামান্য বাড়ির বাইরে আসতে পারছেন না। যারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বেরিয়েছেন তাদের কোমর সমান জল, আর এই জলের মধ্যেই রীতিমতো গাড়ি চলাচল করছে। যেখানে আমরা রয়েছি সেই রাস্তার ঠিক একটু উপরে আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইডার রয়েছে, সেখানে ওঠার চেষ্টা করছি। তার ঠিক পাশে আরও অনেকখানি জল এবং সেখানে কার্যত যাতায়াত করার মতো অবস্থা নেই। যেটুকুনি জানা যাচ্ছে, যেরকমটা দেখা যাচ্ছিল যে আগে উত্তর কলকাতায় বিশেষত এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ পড়তেন, কিন্তু সেখানে নতুন পাম্পিং সিস্টেমের জেরে এখন অবস্থা অনেকটাই উন্নত। তাহলে কি বিধাননগর পুরসভার শেষ পর্যন্ত সেই বেআইনি নির্মাণের জেরেই এই কাল হলো? যেখানে পরিবেশ আদালত বারবার বলেছে যে আগের অবস্থায় জলাভূমি ফিরিয়ে দিতে হবে, সেই নির্দেশ কেউ মানেনি। এমনকি বেআইনি নির্মাণ নিয়ে বারবার কলকাতা হাইকোর্ট যেখানে একাধিক রায় দিয়েছে, তারপরেও অবস্থা বদলায়নি। আর তার জেরেই সামান্য বৃষ্টিতেই এই ধরনের অবস্থা। সেখানে রাতভর বৃষ্টিতে কোমর সমান জল এবং সাধারণ মানুষ এভাবেই রাস্তা চলাচল করতে বাধ্য হচ্ছেন। ক্যামেরা সমর দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। দেখুন কৈখালীর ছবি শ্রাবন্তী তুলে ধরলো। উত্তর 24 পরগনার বামনগাছির একটা স্কুলের সামনের ছবিটা দেখায়। রাস্তায় হাঁটু সমান জল, সেই জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে বাচ্চা ছেলে মেয়েগুলোকে, স্কুলে যেতে হচ্ছে শিক্ষকের। ছবিটা একবার দেখুন। এই ছবি বামনগাছি ভোলানাথ হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের সামনের ছবি। শোনা যায় এই ছবি নাকি প্রতি বছরের। অভিযোগ, নিকাশি সমস্যার জেরে প্রতি বছরই জল জমে। বারবার রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। জল যন্ত্রণায় জেরবার ছাত্রছাত্রী থেকে আমজনতা। জমা জল থেকে কবে মুক্তি মিলবে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। মাত্র 3 থেকে 4 দিন টানা বৃষ্টি হয়েছে, তাতে এই রাস্তা এখানে হাঁটু সমান জল, আর যত এগিয়ে যাওয়া যাবে তত জল বাড়বে, এমনটাই ভোলানাথ হাই স্কুল এর শিক্ষক শিক্ষিকা থেকে সাধারণ ছাত্রছাত্রী তারা বলছেন। তাদের যে সমস্যা, প্রত্যেক দিন এইভাবে জল ঠেঙিয়ে তাদেরকে আসতে হয়। কেউ স্কুলে আসার পথে সাইকেলে আসেন, কেউ গাড়িতে আসেন, কেউ মোটরসাইকেলে আসেন। এই জল ভেঙে তাদের যাওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যা হয়। বাচ্চাদের আসতে একটু সত্যি অসুবিধা হয়, সেক্ষেত্রে তো অস্বীকার করার জায়গা নেই। তা যাই হোক, কিছু কিছু বাচ্চা সাইকেল নিয়ে যখন আসে গর্ত দেখতে পায় না, পড়েও যায়। রাস্তা পুরো সমান নেই, কোথাও ঢালা উঁচা মানে গর্ত আছে, এরকম বাচ্চারা পড়েও যাচ্ছে, ভিজে যাচ্ছে। সারা বছরই জল থাকে মোটামুটি, আর বিগত এক সপ্তাহ মানে টানা একদিন যদি বৃষ্টি হয়, একদিন কেন 2-1 ঘন্টার যদি ভারী বৃষ্টি হয় তাহলেই জল জমে যাচ্ছে। বর্ষার সব বলে কথা নয়, যখন শীতকালেও যখন বৃষ্টি হয়, মানে 1 ঘন্টা বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে আসা যায় না। সারা জীবন এই রাস্তায় জল থাকে, এরকম নোংরা জলে আমাদের স্কুলে আসতে হয়। জল এত জল যে মানে পায়ে ঘা ফা হয়, অনেকে এই জন্য আসে না। আর জল খুব নোংরা জল, আর সবসময় এখানে জল থাকে। প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রধান শিক্ষকরা যেমন বলছিলেন, দুটো স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা বলছিলেন যে এবারেও এই প্রতিশ্রুতি রয়েছে, খুব দ্রুত এই কাজ হয়ে যাবে। কিন্তু কবে হবে সেই সমস্যা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী থেকে মানুষকে ভোগ করতে হচ্ছে। তারা চান দ্রুত এই জল নিষ্পত্তি হোক, ড্রেনেজ সিস্টেম ভালো হোক, যাতে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা ভালোভাবে স্কুলে আসতে পারে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। দেখুন কলকাতার ছবি দেখালাম কৈখালী, উত্তর 24 পরগনা বামনগাছির ছবি দেখালাম। যারা লাভপুরে যান সতীপীঠে, সেই সতীপীঠ যেতে গেলে কুয়ে নদী পড়ে, সেই নদীর জল রাস্তায় প্লাবিত হচ্ছে লাভপুর ব্লক। ইনফরমেশনগুলো দিয়ে রাখি আগে চট করে। কুয়ে নদীর জলে ভাসছে বীরভূমের লাভপুর ব্লকের একটা বড় অংশ। বিপদসীমার উপর দিয়ে বইছে কুয়ে নদীর জল, বিপদসীমার উপর দিয়ে বইছে জল। জলবন্দি কান্দারকুলো, খাপুর, হরিপুর, জয়চন্দ্রপুর, অর্থাৎ একাধিক জায়গা জলবন্দি হয়ে পড়েছে।
কাপুর সুইচ গেটের কাছে নদীর বাঁধ ফাটল ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। ছবি দেখাতে বলো পিসিআর কে, ছবিটা একবার দেখুন। এই ছবি বীরভূমের লাভপুর ব্লকের কুয়ে নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, সেখানে বাঁধে ফাটল দেখা দিয়েছে, আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবিটা দেখুন একবার, ভয়ঙ্কর ছবি। এই ফাটল তো নিশ্চয়ই একদিনে দেখা যায় না, তাহলে যারা দেখভালের দায়িত্বে আছেন, রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে সেই সেচ দপ্তর, তারা কি করছে? এই প্রশ্ন আমরা তুলছি, এই প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারাও। সমস্যা গত পরশু রাতে অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টির ফলে আমাদের এখানে সব জলমগ্ন হয় এবং নদী নালা সব তো জল ছিল না, কিন্তু অতিবৃষ্টির ফলে আমাদের এখানে প্রবলভাবে নদী জল বেড়ে গেছে এবং বিল এলাকায় যে অতিবৃষ্টির ফলে চাষের জমি সব ডুবে গেছে। এরপরে যদি অতিবৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের এলাকা আরও হবে, গ্রামে জল ঢুকতে পারে অতিবৃষ্টি হলে। এরপরে কাজও আমাদের চলছে, ইরিগেশন থেকে আমাদের আধিকারিকরা এসছেন বা মাটি দেওয়া বস্তা দিয়ে মাটি দিয়ে সব তোলা হচ্ছে। যেখানে যেখানে ভাঙার সম্ভাবনা আছে সেগুলো আমাদের আধিকারিকরা এসছেন, ওনারা দেখছেন। 3 জায়গায় ভাঙা, যেমন এই ঠিবার যেখানে আমরা এখানটায় আছি, এখানটা ভাঙার সম্ভাবনা আছে। সুইচ গেটের এখানে, খাঁপুরের এখানটা ভাঙার সম্ভাবনা আছে। জয়চন্দ্রপুর এখানটাও ভাঙার সম্ভাবনা আছে। যেসব জায়গাগুলো ভাঙার সম্ভাবনা আছে সেখানে আমরা টোটালটাই আমাদের টিম বা আমাদের টোটাল আধিকারিকরা এখানে সবাই সঙ্গে নিয়ে একই সঙ্গে আমরা গ্রামের বাসিন্দা থেকে বা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সবাই আমরা এখানে উপস্থিত আছি। আমরা